আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। সো আজকের লেকচার ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করব ইউএমএল ডায়াগ্রাম নিয়ে। আমাদের যেকোনো এক্সামে ইউএমএল ডায়াগ্রাম থেকে একটা হিউজ পোরশনের মার্কস থাকে। সেটা আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হইতে পারে, অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন হইতে পারে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যদি কোনো পরীক্ষা থাকে কারো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা অনেক হেল্পফুল হবে। সো ইউএমএল ডায়াগ্রামের আমরা অদ্যপান্ত সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব। আমরা একবারে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে ৪ টা পিলার আছে, ৪ টা পিলার প্লাস আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড এর বেসিক প্লাস অ্যাবস্ট্রাক্ট প্লাস ইন্টারফেস সবগুলো আমরা ইউএমএল ডায়াগ্রামের থ্রুতে আমরা শোকেসিং করার চেষ্টা করব। পাশাপাশি আমাদের রিলেশনশিপস, কার্ডিনালিটি এগুলোর উপর আমরা ফোকাস করব। সো চলেন আমরা শুরু করি। আমাদের চেকলিস্টের ১ম এ যেটা থাকবে সেটা আমাদের UML ডায়াগ্রাম কি সেটা একটু জানতে হবে। UML এর পূর্ণরূপ যদি আমি বলি, UML স্ট্যান্ডস ফর ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। ওকে? ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। এখন আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলি বা যেকোনো কাজের ক্ষেত্রেই বলি, আমরা UML কে কেন ইউজ করি? এখন সত্য কথা বলতে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি প্ল্যান ছাড়া কোনো কিছু বেশি দূর আগাইতে পারবেন না। আপনার হয়তোবা মনে হইতে পারে যে আপনি একটা প্রজেক্ট করবেন, আপনার মাথায় প্রম্পটলি একটা আইডিয়া চলে আসছে অ্যান্ড আপনি যখন কোডিং এ যাবেন ডিরেক্ট উইথআউট এনি ডকুমেন্টেশন অর আপনার কোনো ডায়াগ্রাম ছাড়া, তখন আপনি আর্কিটেকচার ছাড়া যখন কোডিং এ যাবেন, আপনি হয়তোবা সর্বোচ্চ ১৫ মিনিট কোডিং করার পরে আপনি কিন্তু সবকিছু ভুলে যাবেন। আপনার প্ল্যান সব স্ক্যাটার্ড হয়ে যাবে অ্যান্ড এইখান থেকে উত্তরণের জন্য আপনার যে সলিউশনটা, সেই সলিউশনটা আমাদের কি ডকুমেন্টেশন করতে হয়। অ্যান্ড ডকুমেন্টেশনের একটা পার্ট UML ডায়াগ্রাম। ওকে? আরো কয়েক ধরনের ডায়াগ্রাম আছে, ইউজ কেস ডায়াগ্রাম আছে, আরো মাল্টিপল টাইপস অফ ডায়াগ্রাম আছে। সবগুলা আমাদের এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে প্রসেস, সেই প্রসেসের মধ্যে ইনক্লুডেড থাকে। সো আমরা যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর জন্য UML ডায়াগ্রামটা শিখতেছি। সো আমরা এই পারপাস থেকে আপাতত মুখ্য উদ্দেশ্য ধরতেছি আমরা। ওকে? আচ্ছা। সো আমাদের কোয়েশ্চেন গুলো জেনারেলি ২ টাইপের হয়ে থাকে। একটা আমাদের একটা সিনারিও দেয়া থাকে। সেই সিনারিও থেকে আমাকে বলে কি সিনারিও থেকে আমাকে বলবে UML ড্র করতে। আরেকটা টাইপ থাকে আমাকে UML থাকবে। UML থেকে আমাকে বলবে কোডে ট্রান্সলেট করতে অর্থাৎ কোড করতে। আর যদি আমাকে সিনারিও দেয়া থাকে, আমাকে যদি ডিরেক্ট কোড করতে বলে, আমার যদি UML না চাই, তবুও কিন্তু আমাকে কি করতে হবে? একটা ছোটখাটো একটা UML নিজের মাথার ভিতরে একটু সেট করে নিতে হবে। ওকে? আচ্ছা। সো আমাদের UML সম্পর্কে আমরা মোটামুটি এইটাই আপাতত রাখতেছি। আশা করতেছি বাকিরা আ কিছু না কিছু জানেন। কারণ এটা একটা ইন্টারমিডিয়েট লেভেলের একটা ভিডিও হইতে চাইতেছে। আ মানে আমি ধরে নিচ্ছি যে আপনাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি, তারপরে ইন্টারফেস ক্লাস কি, পলিমরফিজম কি, এগুলো নিয়ে আইডিয়া আছে। ওকে? আচ্ছা। এখন আমরা এইখানে লেটস সে আরেকটা কথা বলি যে আমরা কিভাবে আমরা মানে অনেকের একটা কমেন্ট থাকে আমার কাছে, সেটা যে ভাই আমরা কিভাবে অ্যাকচুয়ালি শুরু করব? ঠিক আছে? যে আমরা UML ডায়াগ্রামটা বানাবো, ঠিক আছে? বাট আমরা শুরু করব কিভাবে? মানে শুরু করার জন্য আপনাকে কয়েকটা স্টেপস আমি শিখাইয়া দেই, হ্যাঁ? কয়েকটা স্টেপস অ্যান্ড কয়েকটা ট্রিকস শেষের দিকে থাকবে। তাহলে হোপফুলি আপনি যেকোনো UML ডায়াগ্রাম সাকসেসফুলি ড্র করতে পারবেন। আমরা কোন সিনারিওটা ধরতে পারি? লেটস আমরা একটা লাইব্রেরি সিনারিও ধরতেছি, হ্যাঁ? আচ্ছা, তার আগে বলে নেই, আমার কাছে মেক্সিমাম অফ দ্যা স্টুডেন্টস একটা জিনিস নিয়ে বলে যে, "ভাইয়া আমি তো সবই বুঝি, কোডিং পারি বা UML ডায়াগ্রাম যেগুলো পড়াচ্ছেন এগুলাও পারি। বাট সমস্যাটা হয় পরীক্ষার খাতায় যখন আমি করতে যাই, তখন আমি ক্লাসগুলা খুঁজে পাই না যে কয়টা ক্লাস আছে না আছে এগুলা।" সো আমার সাজেশন থাকবে, যখন আপনার একটা সিনারিও দেয়া থাকবে, সিনারিও থেকে আপনি সর্বপ্রথম যেটা করবেন, স্টেক হোল্ডার্স গুলাকে আলাদা করে ফেলেন। ওকে? বা ওইখানে যারা যে এন্টিটি গুলা আছে সেই এন্টিটি গুলাকে আলাদা করে ফেলেন। লাইক একটা লাইব্রেরির ক্ষেত্রে যদি আমি বলি, লাইব্রেরির ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য জিনিসটা, যে আপনার একটা লাইব্রেরিতে কি থাকে? বুক থাকে, লাইব্রেরিয়ান থাকে লাইব্রেরিয়ান থাকে, স্টুডেন্ট থাকবে, ইউনিভার্সিটি লাইব্রেরি হলে টিচার থাকবে, তাই না? স্টাফ থাকবে। আর কে থাকবে? অথর্স থাকবে, তাই না? এই যে ইনফরমেশন গুলো থাকতেছে, ইনফরমেশন গুলো আপনি একটা আলাদা করে নেন। আলাদা করে নেওয়ার পরে, এরপরে আপনি এই সর্বপ্রথম যেই আপনি ক্লাসটা বানাইছেন, এই ক্লাসটাকে আপনি এখানে সর্বপ্রথম যে ক্লাসটা আইডেন্টিফাই করছেন, এই ক্লাসটাকে এখন এখানে আনফোল্ড করেন। এটাকে এখানে এখন ড্র করেন। তারপরে আপনি যেটা করছেন সেটাকে আপনি এখানে আনফোল্ড করেন বা ড্র করেন। তারপর এটা এভাবে করে আপনি অনেকগুলা করে ফেলবেন। দেন আমরা তাদের মধ্যে সম্পর্ক দেখাবো। ঠিক আছে? দেন আমরা তাদের মধ্যে সম্পর্ক দেখাবো। সো এইটাকে যদি আমরা কেন্দ্র করে সামনে আগাই, তাহলে সর্বপ্রথম আমরা যেটা করতে পারি সেটা বুক আমাদের যেটা আছে, আমরা ধরে নিচ্ছি যে বুক, হ্যাঁ? তাহলে আমরা একটা লাইব্রেরি সিস্টেমের জন্য আপাতত একটু চিন্তা করা শিখি যে কিভাবে আমরা এটাকে সামনের দিকে ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে? সো চলেন দেখা যাক এটা। সো আমি যেটা করব সেটা সর্বপ্রথম আমি একটা ক্লাস ডায়াগ্রাম আঁকাবো এখানে। কি আঁকাবো? একটা ক্লাস ডায়াগ্রাম আঁকাবো। এখন ক্লাস ডায়াগ্রাম আঁকানোর জন্য আমি কি বললাম? বুক নামক একটা ক্লাস ডায়াগ্রাম আমি এখানে আঁকাবো। তাহলে বুক নামক একটা ক্লাস ডায়াগ্রাম আঁকানোর জন্য আমাকে সর্বপ্রথম এরকম একটা বক্স নিতে হবে। ওকে? সো পরীক্ষার খাতায় আপনারা এভাবে না নিয়ে আমি একটু পরে দেখাচ্ছি পরীক্ষার খাতায় কিভাবে করবেন। ওকে। সো এটা আমি নিলাম। এইটাকে আমি কি করব? ৩ টা ফোল্ডে ভাগ করব। এটা একটা, এটা একটা পোরশন, এরপরে এটা একটা পোরশন, নিচের একটা পোরশন। এই যে ১ম যে পোরশনটা দেখতেছি এটাকে আমরা বলি কি? এটাকে আমরা বলি নেম। এখানে আমাদের থাকবে কি? এখানে আমাদের থাকবে ক্লাসের নাম। এখানে কি থাকবে? এখানে থাকবে ক্লাসের নাম। সো ক্লাসের নাম কি? ক্লাসের নাম বুক। তার মানে এখানে থাকবে বুক। অ্যান্ড 2nd যে পোরশনটা আমরা দেখতে পাচ্ছি, 2nd পোরশনটাতে আমরা রাখবো বইয়ের যাবতীয় প্রপার্টিজ। বইয়ের কি? যাবতীয় প্রপার্টিজ। এখন ভাইয়া প্রপার্টিজ মানে কি? প্রপার্টিজ অথবা অ্যাট্রিবিউটস। ওকে। প্রপার্টিজ মানে লেটস সে আমি বললাম যে আপনার নাম জসিম। হ্যাঁ? এখন আপনার প্রপার্টিজ কি? আপনার নাম জসিম। এটা আপনার প্রপার্টিজ, আপনার বয়স এত, আপনার ব্লাড গ্রুপ এত, আপনার বাসায় এখানে, আপনার বাবার নাম, মায়ের নাম, অর্থাৎ আপনার সম্পর্কে যাবতীয় যত তথ্য আছে সকল কিছু কিন্তু আপনার প্রপার্টিজ। সো সেইম ভাবে একটা বইয়ের ক্ষেত্রে চিন্তা করেন তো তার প্রপার্টিজ কি হইতে পারে?
হ্যাঁ? বইয়ের ক্ষেত্রে একটা তার প্রপার্টিজ কি হইতে পারে? সেটা আমাদের চিন্তা করতে হবে। সো বইয়ের ক্ষেত্রে প্রপার্টিজ কেমন হইতে পারে? বইয়ের টাইটেল থাকে। তাই না? বইয়ের কি থাকে? টাইটেল থাকে। সো আপনি এখানে লেখেন হচ্ছে টাইটেল। ওকে? এখানে কি লিখলেন? টাইটেল। টাইটেল লেখার পরে আপনি কি করবেন? আপনার সামনে একটা কিছু দিতে হবে। লেটস সে আমরা এখানে আরেকটা ক্লাস রাখলাম। হ্যাঁ? এখানে আরেকটা ক্লাস রাখলাম। লেটস সে বললাম যে স্টুডেন্ট। স্টুডেন্ট নামক একটা ক্লাস রাখলাম। ঠিক আছে? স্টুডেন্ট ক্লাস এই স্টুডেন্টরা কি বইয়ের টাইটেল দেখতে পারবে? যদি অ্যান্সার হয় হ্যাঁ, স্টুডেন্ট ক্লাস বইয়ের টাইটেল দেখার পারমিশন রাখে বা অধিকার রাখে। তাহলে ইন দিস কেস টাইটেলের সামনে আপনাকে ইউস করতে হবে হচ্ছে প্লাস। ঠিক আছে? টাইটেলের সামনে প্লাস। প্লাস দ্বারা আমরা বুঝাই যে টাইটেল যে ভেরিয়েবলটা বা যে হচ্ছে অ্যাট্রিবিউটটা এইটা সবার জানতে কোনো নিষেধ নাই। সবার জানতে কি নাই? কোনো নিষেধ নাই। ওকে? সো আমি এখানে প্লাস দিলাম অ্যান্ড এটাকে আমরা বলি হচ্ছে পাবলিক। প্লাস দ্বারা আমরা কি করি? পাবলিক প্রকাশ করি। এরকম যদি হয় যে স্টুডেন্টসরা বইয়ের টাইটেল জানতে পারবে না। ঠিক আছে? বইয়ের কোনো টাইটেল তারা জানতে পারবে না। তাহলে আমরা এখানে কি দিব? এখানে দিব হচ্ছে মাইনাস। ওকে? সো আশা করি আমরা জিনিসটা বুঝাইতে পারছি। তাহলে আমরা এটাকে নরমাল রাখি, প্লাস রাখতেছি। সো পাবলিক মানে হচ্ছে প্লাস আর যদি প্রাইভেট অ্যাট্রিবিউট হয় তাহলে দিতে হবে কি? মাইনাস। বা আমি ধরে নিচ্ছি এটা একটা হিউম্যানের জন্য বানাচ্ছি। এখন হিউম্যানের ফোন নাম্বার যেটা নিছি এটা কি অন্য ক্লাস থেকে অন্য ক্লাসের কেউ কি হিউম্যানের যেকোনো ক্লাস থেকে কি হিউম্যানের ফোন নাম্বার অ্যাক্সেস করা উচিত? অ্যান্সার হচ্ছে না। তখন আমি কি করে দিব? মাইনাস দিয়ে দিব। ওকে? তাহলে হচ্ছে কি এই ক্লাসের বাহিরে ওই জিনিসটা আর কেউ কি করতে পারবে না? অ্যাক্সেস করতে পারবে না। সিম্পল। সো প্লাস টাইটেল। এরপর আমাকে এখানে দিতে হবে হচ্ছে একটা কোলন, সেমিকোলন। অ্যান্ড এই সেমিকোলনের এই পাশে আমাকে লিখতে হবে যে এই যে টাইটেল এটা কি ডিজিটস নাকি স্ট্রিং এটা আমাকে লিখতে হবে। অর্থাৎ ডেটা টাইপ লিখতে হবে। সো টাইটেল, টাইটেল কি? অবশ্যই হচ্ছে একটা স্ট্রিং। তার মানে আমি এখানে লিখতেছি হচ্ছে স্ট্রিং। ওকে? গেল। এরপরে আমি কি করব? এরপরে সিম্পলি টাইটেল থাকে, এরপরে থাকে কি? আইএসবিএন নাম্বার থাকে না? আইএসবিএন নাম্বার সবগুলা বইয়ের একেকটা ডিফারেন্ট আইএসবিএন নাম্বার থাকে। সো আমি এখানে আইএসবিএন নাম্বারও আমি চাচ্ছি যে সবাই জানুক। তাহলে আমি এখানে প্লাস লিখলাম। তাহলে আমি এখানে লিখব হচ্ছে আইএসবিএন। এখানে আমি লিখব হচ্ছে ইন্টিজার। ওকে? এরপর আমি যে লেটস সে আমি এখন হচ্ছে চাচ্ছি যে বইয়ের প্রাইস, ঠিক আছে? প্রাইসটাও সবাই জানুক। তাহলে আমি এখানে প্রাইস এখানে লিখব কি? প্রাইস এখানে লিখব হচ্ছে আম প্রাইসের এখানে আমরা লিখব হচ্ছে ফ্লোট বা ডাবল। ওকে? আচ্ছা। এতটুকু হওয়ার পরে শেষে যে আমি এগুলা কেন লিখছি বা এগুলার পরবর্তীতে আমরা যখন পরীক্ষার খাতায় অ্যান্সার করব কেন এগুলা চেঞ্জ করতে হবে সেগুলা বলে দিচ্ছি। ওকে। এরপরে বইয়ের কি থাকে ভাই? বইয়ের হচ্ছে পাবলিশার থাকে না? বইয়ের পাবলিশার থাকে। তার মানে পাবলিশার ইনফরমেশন আমি এখানে রাখতে পারি। পাবলিশার। তাহলে বইয়ের পাবলিশার কারা? হ্যাঁ? সেই পাবলিশারও আমরা এখানে রাখতে পারি। পাবলিশার অবশ্যই স্ট্রিং এ আসবে। ওকে। এরপরে আমরা আরেকটা জিনিস রাখতেছি। বই কারা লেখছে? অর্থাৎ বইয়ের অথর কারা? এইটা আমাকে রাখতে হবে না? হ্যাঁ, বইয়ের অথর কারা? এইটা আমাকে রাখতে হবে। এখন আমাকে বলেন যে, একটা বইয়ের অথর কি একটাই থাকতে পারে? এটা কি ম্যান্ডেটরি? অ্যান্সার হচ্ছে না। একটা বইয়ের কয়টা অথর থাকবে এটা আমরা জানি না। ১ টাও থাকতে পারে, ২ টাও থাকতে পারে, ৩ টাও থাকতে পারে, ৪ টাও থাকতে পারে। তাই না? সো সেইম ভাবে একটা বইয়ের কয়টা অথর থাকবে? তাহলে কি আমি এখানে কি করব? অথর 1, অথর 2, অথর 3, অথর 4 ৪ টা এখানে ভেরিয়েবল নিব? নাকি আমরা একটা ভেরিয়েবল নিব? আমি যদি ৪ টা ভেরিয়েবল নেই আর ওই বইয়ের যদি একটা মাত্র লেখক থাকে তাহলে আমার বাকি ৩ টা ভেরিয়েবল নষ্ট। আমি যদি একটা নেই ওই বইয়ের যদি ২ টা থাকে তাহলে আমি আরেকটাকে কই রাখবো? তাহলে এখানে আমার একটা কমপ্লেক্স সিচুয়েশন অ্যারাইজ হচ্ছে। অ্যান্ড এই ধরনের সিচুয়েশনকে আমরা হ্যান্ডেল করি কিসের থ্রুতে? এই ধরনের সিচুয়েশনকে আমরা হ্যান্ডেল করি হচ্ছে কালেকশন ফ্রেমওয়ার্ক এর থ্রুতে। সেই কালেকশন ফ্রেমওয়ার্কে এখানে আমাদের একটা অ্যারে লিস্ট। আমরা কি করতে পারি? এখানে একটা অ্যারে লিস্টকে ইমপ্লিমেন্ট করতে পারি। অ্যারে লিস্ট। অ্যারের ক্ষেত্রে কি ছিল? অ্যারের ক্ষেত্রে কি ছিল? অ্যারে হচ্ছে কি? কালেকশন অফ সেম টাইপের এলিমেন্ট। অর্থাৎ আমার যদি ১০, ১৫ এরকম সকল ইন্টিজার নাম্বারকে কয়েকটা ধরে নিচ্ছি ৩ টা ইন্টিজার নাম্বারকে যদি আমার স্টোর করা লাগতো তখন আমি একটা অ্যারে ডিক্লেয়ার করতাম। ৩ সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করতাম। তাহলে ওই অ্যারের ভিতরে আমি ৩ টা ডিজিট রাখতে পারতাম। ঠিক আছে? সো সেইম ভাবে আমি যখন ধরে নিচ্ছি এখানে একটা ক্লাস আছে। ক্লাসের নাম কি? ক্লাসের নাম হচ্ছে অথর। এইখানে অথর ক্লাসের সকল ইনফরমেশন আছে। আমি চাচ্ছি এখান থেকে অথর এইখানে আসুক। অর্থাৎ আমি এখান থেকে ধরে নিচ্ছি একজন অথর আছে। অথর 1, অথর 2 অথর এভাবে করে অথর 5 ঠিক আছে? আমি এই ধরে নিচ্ছি এই বই অথর 1 আর অথর 5 নিয়ে লেখছে, মিলে লেখছে। তার মানে অথর 1 এবং অথর 5 ২ জনকেই কি করতে হবে? এই বুক ক্লাসের ভিতরে নিয়ে আসতে হবে। তাহলে এটাকে আমরা কিভাবে নিয়ে আসবো? এটাকে কি আমরা শুধুমাত্র এইখানে একটা ভেরিয়েবল রাখবো অথর 1 অ্যান্ড অথরকে রাখার জন্যে? অ্যান্সার হচ্ছে না। তাহলে আমরা কি করব? আমরা সিম্পলি এই অথরকে রাখার জন্য এখানে একটা অ্যারে লিস্ট ডিক্লেয়ার করব। সরি এখান থেকে আমার ভিডিওটা একবারে পজ হয়ে গেছিল। পজ হয়ে গেছিল বলতে ইন্টারাপ্টেড হয়ে গেছিল। পুরো ২৮ মিনিট ভিডিও করার পরে দেখি যে এখান থেকে সাউন্ড নাই। ওকে। সো চলুন শুরু করি আমরা। আমাদের এখানে যেটা করতে হবে অথরকে এখানে নিতে হইলে আমাদের অথর লিস্ট এখানে লিখতে হবে, তাই না? সো আমরা এখানে অথর লিস্ট নামক একটা কি নিচ্ছি ভেরিয়েবল নিচ্ছি। ডেটা টাইপ তাহলে কি হবে? অ্যারে লিস্ট হবে। ওকে? আচ্ছা। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি যে অ্যারেতে যেরকম লিখতাম, অ্যারে লিখলে হ্যাঁ? অ্যারে একটা আমরা লিখলাম না যে মার্কস নামক একটা অ্যারে নিলাম ৩ সাইজের। দেন হচ্ছে ওইটার ভিতরে আমরা মার্কস রাখতাম। তাহলে ওই যে যেরকম মার্কস নামক একটা অ্যারে ভেরিয়েবলের নাম। সো অথরকে রাখার জন্য আমরা একটা ভেরিয়েবল নিলাম যার নাম হচ্ছে অথর লিস্ট অ্যান্ড সেটার ডেটা টাইপ কি? সেটার ডেটার নাম হচ্ছে অ্যারে লিস্ট। ওকে? ফাইন। সো এভাবে আমরা এটাকে কি করতে পারি? কানেক্ট করতে পারি। আচ্ছা। তাহলে এখান থেকে এখানে কি আমাদের একটা কানেকশন হয়ে গেছে? বুক অ্যান্ড অথর এর মধ্যে একটা কানেকশন হয়ে গেছে। তাই না? যে বইয়ের কি থাকবে? অথর থাকবে। বইয়ের
অথর থাকবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে হচ্ছে যে এইখান থেকে আমরা এখানে একটা কানেকশন আপাতত একটা আঁকায় রাখি। এখন কথা হইতে পারে যে বই আর অথরের কানেকশনটা তাহলে কেমন হওয়া উচিত? বই এবং অথরের কানেকশন কি তাহলে হচ্ছে এরকম হয় যে বই ডিলিট করে দিলে অথরও ডিলিট হয়ে যাবে এরকম কিছু? অ্যাস হচ্ছে না। শুধুমাত্র যে বইয়েরই অথর থাকবে এরকম তো কোথাও লেখা নাই ভাই। আপনার আর্টিকেলের অথর থাকতে পারে, রিসার্চ পেপারের অথর থাকতে পারে। আপনার লাইব্রেরিতে শুধুমাত্র বই থাকে না। সো অথর অনেক কিছু থাকতে পারে। সো অথর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন বুক এটা বলা যাচ্ছে না। সো দ্যাট আমি চাইলে এখানে স্ট্রং রিলেশনশিপ এর যে সাইন আছে কম্পোজিশন, সেই কম্পোজিশনটা দিতে পারতেছি না। সিম্পল। ওকে? সো আমরা চাইলে এখানে হয়তোবা অ্যাগ্রিগেশনটা ইউজ করতে পারি। আমরা অ্যাগ্রিগেশন সাইন ইউজ করতে পারি যে হ্যাঁ, বই আর অথরের মধ্যে উইক রিলেশনশিপ আছে। ওকে? আচ্ছা। এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমাদের ওপির ৪ টা পিলার আমরা জানি, তাই তো? ওপির ৪ টা পিলার কি? ১ম হচ্ছে আমাদের আসে এনক্যাপসুলেশন। হ্যাঁ? এনক্যাপসুলেশন এর কথা যদি আমরা ধরি, এনক্যাপসুলেশন অ্যাকচুয়ালি কি? এনক্যাপসুলেশন আমরা একটু আগে মনে আছে যে আমরা বলছিলাম যে অন্য ক্লাস থেকে যেন হচ্ছে আমাদের বইয়ের ভিতরকার যে এলিমেন্ট গুলো আছে এগুলোকে অ্যাক্সেস করা যায়। এইজন্য আমরা সবগুলোকে প্লাস দিয়ে দিয়েছিলাম। বাট এটার একটা ড্রব্যাক আছে। হ্যাঁ? যে অন্য ক্লাস থেকে যদি আমি বইয়ের সবকিছু অ্যাক্সেস করতে পারি তাহলে স্টুডেন্ট ক্লাসের ভিতরে আমি একটা লাইন লিখলাম এরকম যে বুক B1 ইকুয়াল নিউ বুক। ওকে? এটা লিখলাম। লেখার পরে এই যে B1 এর থ্রুতে কিন্তু আমার B1 ডট আমি এখানে চাইলে কি করে দিতে পারবো? B1 ডট আমি হচ্ছে লেটস সে বললাম টাইটেল। হ্যাঁ? এই ক্লাসের অনার তো ধরে নিচ্ছি স্টুডেন্ট। তাহলে স্টুডেন্ট চাইলে কি করতে পারবে? এখানে নিজে একটা অবজেক্ট বানালো, বানায় B1 ডট টাইটেল ইকুয়াল অন্য একটা যেকোনো হাবিজাবি একটা টাইটেল দিয়ে দিল। তাহলে অ্যাকচুয়াল বইয়ের ইনফরমেশন এখান থেকে কি অল্টার করা যাচ্ছে বা চেঞ্জ করা যাচ্ছে। সো এনক্যাপসুলেশন আমাকে যেই স্বাধীনতাটা আমাকে এনে দেয় সেটা হচ্ছে যে ডেটা শুধুমাত্র ক্লাসের মধ্যেই যদি আমরা রেস্ট্রিক্ট করতে চাই যে এই ক্লাসের বাইরে থেকে কেউ ডিরেক্টলি এই ক্লাসের ডেটাকে অ্যাক্সেস করতে পারবে না। যে স্টুডেন্ট চাইলেই বইয়ের যে ইনফরমেশনস বা প্রপার্টিজ আছে এটা ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবে না। স্টুডেন্ট চাইলে এটাকে ইনডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবে। ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারলে সমস্যাটা কি? অ্যাক্সিডেন্টাল অল্টারেশন হইতে পারে। অ্যাক্সিডেন্টাল অল্টারেশন নট অননেসেসারি যে সবসময় আমরা উদ্দেশ্য প্রণোদিতভাবেই অল্টার করতেছি। অ্যাক্সিডেন্টালি অল্টার হয়ে যাইতে পারে বা চেঞ্জ হয়ে যেতে পারে। এটাকে রেস্ট্রিক্ট করার জন্য আমরা কি করব? আমরা হচ্ছে এই ক্লাসের ভিতরে থাকা ডেটাগুলোকে ইনক্যাপসুলেট করে দিব। তাহলে এই ক্লাসের ভিতরকার ডেটা এই ক্লাসের বাইরে কোথাও যাবে না। খুবই সিম্পল। ওকে? ক্লিয়ার। এখন আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে একটা বইয়ে কতগুলা অথর থাকে। হ্যাঁ? আমরা এনক্যাপসুলেশন এ আচ্ছা এনক্যাপসুলেশনটা আগে শেষ করি। সো আমরা যদি এই টাইটেল, আইএসবিএন, প্রাইস, পাবলিশার এদেরকে যদি এইটার বাহিরে না অ্যাক্সেস করতে দিতে চাই তাহলে আমাকে সিম্পলি কি করতে হবে? সিম্পলি হচ্ছে আমার এখানে একটা মাইনাস দিতে হবে। আমি যদি টাইটেল গুলো বাইরে থেকে অ্যাক্সেস না করতে দিতে চাই তাহলে আমরা এখানেও একটা মাইনাস দিয়ে দিব। আর সিম্পলি সেট যেটা সেটা হচ্ছে যে আমাদের কিছু প্লাস দেওয়া, কিছু মাইনাস দেওয়া। ওকে? কিছু প্লাস দেয়া, কিছু মাইনাস দেয়া। তাহলে আমরা এখানে বইয়ের বেশ কিছু মেথড লিখতে হবে না? হ্যাঁ, বইয়ের কিন্তু বেশ কিছু মেথড লিখতে হবে। কি, কি মেথড লিখতে হবে? যেমন বই হচ্ছে কি? একটা ক্লাস। বুক হচ্ছে এখানে একটা ক্লাস। তাহলে বুক ক্লাসের একটা কনস্ট্রাক্টর থাকে। তাই তো? সো আমি এখানে কি করব? কনস্ট্রাক্টরটাকে লিখে দিব। সো বুক হচ্ছে আমার এখানকার কনস্ট্রাক্টর। ওকে? কনস্ট্রাক্টর লিখে ফেললাম। এরপরে কি বই ধার নেয়া যায় না? বড় করা যায়। তাহলে আমরা এখানে কি করব? বড় বুক নামক একটা ফাংশন রাখবো। এই পোরশনটাতে আমরা কি করি? বই দ্বারা বা এই ক্লাসের অপারেশনস গুলো এখানে আমরা লিখি। লাইক একটা হিউম্যানের কথা যদি চিন্তা করি, একটা হিউম্যান কি, কি করতে পারে? তার হিউম্যান এটা হচ্ছে ক্লাসের নাম। তার ডিটেইলস হচ্ছে প্রপার্টিজ এবং সে কি, কি করতে পারে? সে হচ্ছে যে হাঁটতে পারে, সে হচ্ছে গান গাইতে পারে, খাইতে পারে, সে পড়ালেখা করতে পারে, চলাফেরা করতে পারে। সবগুলোই কি তার প্রপার্টিজ। সো এগুলো সবগুলোই তার মেথড বা ফাংশনালিটিস। তাই না? সো এই জিনিসগুলোকে আমরা এখানে লিখি। বইয়ের ক্ষেত্রে বইকে কি করা যায়? বইকে কনস্ট্রাক্ট করা যায় এবং বইকে ধার নেয়া যায়। সো বুক সরি বড় বুক লিখি আমরা। বড় বুক। ওকে? বড় বুক নামক আমরা একটা ফাংশন রাখতেছি। যেটা থ্রুতে আমরা কি করতে পারবো? বইকে বড় করতে পারবো বা ধার নিতে পারবো। আবার বড় বুক থাকলে রিটার্ন বুকও থাকবে না। যে কেউ বই ধার নিচ্ছে তাহলে সে কি রিটার্ন ও করবে। তাহলে রিটার্ন বুক নামক একটা ফাংশনালিটিস ও আমার এখানে থাকা উচিত। আচ্ছা। এরপরে আমি যদি এটাকে এই যে এইজন্য আমি নিচের দাগটা আগে দিব না। আমি এটাকে লিখতে যখন আমার লেখা শেষ হবে তখন আমি নিচের দাগটা দিব। সো আমি ধরে নিচ্ছি এই দাগটা আমাদের এখানে নাই। হ্যাঁ? ধরে নিচ্ছি এটা আমাদের তলা। ওকে? এটা আমাদের এখানে নাই। আচ্ছা। আর কি, কি থাকতে পারে? আমি যে এখানে ISBN কে মাইনাস করে দিছি, আমরা একটু আগে বলছিলাম যে যখন আমরা এটাকে মাইনাস করে দিব বা প্রাইভেট করে দিব, তখন আউটার ক্লাস থেকে এই ডেটা গুলাকে অ্যাক্সেস করা পসিবল হবে না। অ্যাজ এ রেজাল্ট আউটার ক্লাস বুক ক্লাসের অ্যাট্রিবিউটস কে অ্যাক্সেসই করতে পারবে না। এটা তো হওয়ার কথা ছিল না। হওয়ার কথা ছিল ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবে না, বাট ইনডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবে। এবং ইনডিরেক্টলি অ্যাক্সেস করার ওয়েটা হচ্ছে আমার গেটার সেটার মেথড। আমরা হয়তোবা অনেকেই এটার নাম শুনছি গেটার সেটার মেথড। এটা সম্পর্কে আমি ডিটেইলস এ যাচ্ছি না। গেটার সেটার মেথড হচ্ছে এখানে এটা অ্যাট্রিবিউট সেকশন। মেথড সেকশনে একটা মেথড রাখবো যার কাজ হবে কি? আমি ধরে নিচ্ছি ISBN নাম্বারকে এডিট করার জন্য। ধরে নিচ্ছি স্টুডেন্ট ক্লাস থেকে আমি চাচ্ছি ISBN কে এডিট করতে। তাহলে এইজন্য ISBN কে সেট করতে চাচ্ছি আরকি। হ্যাঁ? ISBN এর নতুন নাম্বার সেট করতে চাচ্ছি। তাহলে আমার এখানে একটা ফাংশন আমাকে লিখতে হবে সেট ISBN।
আমি যখনই এখান থেকে লিখবো বি1 ডট, আমি এখান থেকে যখনই লিখবো এই অবজেক্টের থ্রুতে বি1 ডট সেট আইএসবিএন, সাথে করে আমি কি দেবো, একটা আইএসবিএন নাম্বার দিয়ে দিবো 119, ধরে নিচ্ছি এই আইএসবিএন নাম্বারটা দিয়ে দিব। তাহলে এই যে এখান থেকে দিলাম, এটা আমাদের এখানে রিসিভ হবে, না এখানে আমাদের এখানে রিসিভ হবে, এবং রিসিভ আমি কি পাঠাইছি, একটা ইন্টিজার পাঠাইছি। তাহলে আমার এখানে রিসিভ হবে কি, এখানে রিসিভ হবে হচ্ছে ইন্টিজার। তাহলে আমরা এখানে একটা ছোট একটা ভেরিয়েবল নাম আইএসবিএন এন্ড কোলন দিয়ে লিখলাম যে ইন্ট। ওকে, তো এখান থেকে পাঠাচ্ছি, এটা এখানে রিসিভ হচ্ছে। দেন যেহেতু আমি বললাম কি আইএসবিএন জিনিসটা এই ক্লাসের ভিতরে অ্যাক্সেসিবল, তাহলে আমি চাইলে এই সেট আইএসবিএন ফাংশনের থ্রুতে এই জায়গায় কি করে দিতে পারি, আইএসবিএন সেট করে দিতে পারি। সো ইনডিরেক্টলি কিভাবে হলো, আগে আমরা ডিরেক্ট লিখতে পারতাম, যদি এখানে প্লাস থাকতো তাহলে ডিরেক্ট লিখতে পারতাম বি1 ডট আইএসবিএন ইকুয়াল 119। এখন এটা করা করতে পারতেছি না, কারণ কি, কারণ মাইনাস আছে, অর্থাৎ প্রাইভেট। তাহলে আমি কি করলাম, ইনডিরেক্ট মেথড, তাহলে বি1 ডট সেট আইএসবিএন, সেট আইএসবিএন কে কল করলাম, সেট আইএসবিএন এর কাছে একটা ডেটা দিলাম, এই ডেটা এখন এইখানে চলে আসছে। এখন এইখানে যখন চলে আসছে, এটা অলরেডি ইনসাইড দ্য ক্লাস, এন্ড ইনসাইড দ্য ক্লাস তো এইসব সব জিনিসকে সবাই অ্যাক্সেস করতে পারবে। সো ইনসাইড দ্য ক্লাস এসে আমি আইএসবিএন সেট করে দিচ্ছি। ওকে, সো সেম গোস ফর, আমি যদি এখন হচ্ছে এখানে প্রিন্ট করতে চাইতাম সাউথ বি1 ডট আইএসবিএন, যদি আমাদের এটা প্রাইভেট না থেকে পাবলিক থাকতো, এরকম থাকতো, তাহলে আমাদের এখানে 119 প্রিন্ট হইতো। বাট যেহেতু এটা আমাদের কি প্রাইভেট আছে, মাইনাস আছে, অ্যাজ এ রেজাল্ট আমি এটাকে যখন লিখবো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন, তখন আমার এখানে এরর দিবে, কারণ এটা একটা প্রাইভেট ডেটা। তাহলে এটাকে আমরা প্রিন্ট করতে পারি কিভাবে, প্রিন্ট করার জন্য আমাকে লিখতে হবে হচ্ছে SOUT সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন বি1 ডট, আমি এর কাছ থেকে ডিরেক্ট আইএসবিএন নাম্বারটা পাচ্ছি না, তাহলে আমাকে বাইপাস মেথড ইউজ করতে হবে। তাহলে আমি এখানে প্লাস গেট আইএসবিএন, অর্থাৎ আইএসবিএন কে গেট করবো। তাহলে আমি বি1 ডট গেট আইএসবিএন কে কল করলাম, কল করার সময় কিছু পাঠাবো না, সে আমাকে পাঠাবে। গেট আইএসবিএন কে কল করলাম, তাকে আমি কিছু পাঠাচ্ছি না, তাহলে কিছু রিসিভ হচ্ছে না, সে আমাকে পাঠাচ্ছে। কি পাঠাচ্ছে, আইএসবিএন নাম্বার পাঠাচ্ছে। আইএসবিএন নাম্বারের ডেটা টাইপ কি, ইন্টিজার, তাহলে আমাকে এখানে দেখতে হচ্ছে ইন্টিজার। সো এই ইন্টিজারটা আমাকে এখানে পাঠিয়ে দিচ্ছে এন্ড এটা প্রিন্ট হয়ে যাচ্ছে। সিম্পল। ওকে, সো বুক পোর্শন পর্যন্ত আমাদের হয়তো বা শেষ। এখন আমরা কার্ডিনালিটিতে আসি আগে। হ্যাঁ, কার্ডিনালিটি বলতে এই যে একটু আগে রিলেশনশিপটা দিলাম না, এনক্যাপসুলেশন, আমরা একটু আগে রিলেশনশিপ দিলাম, এখন এই রিলেশনশিপ সম্পর্কে একটু বলি, বলেন, চলেন। সো এই যে একটা রিলেশনশিপে কোন ক্লাস কতটুকু পরিমাণে পার্টিসিপেট করতেছে, এইটা বোঝানোকে আমরা বলি কার্ডিনালিটি। যে অথর ক্লাস কতটুকু পার্টিসিপেট করতেছে এই রিলেশনশিপে, বুক কতটুকু পার্টিসিপেট করতেছে এই রিলেশনশিপে, এই মেজারমেন্টটাকে আমরা কি বলতেছি, কার্ডিনালিটি বলতেছি। এখন চিন্তা করেন তো, যে আপনার একটা বইয়ের কয়জন লেখক থাকতে পারে, এক বা একাধিক লেখক থাকতে পারে। এরকম হইতে পারে কি যে একটা বই আছে তার কোনো লেখক নাই, না। আবার আমি কি এইভাবে কনক্রিটলি বলে দিতে পারি যে একটা বইয়ের একটাই লেখক আছে, না। তাহলে এক বা তার অধিক লেখক থাকতে পারে, একটা বইয়ের, ভালো মতো খেয়াল করেন, একটা বইয়ের এক বা একাধিক লেখক থাকতে পারে। এটাকে প্রকাশ করার জন্য আমরা এখানে লিখি ওয়ান ডট ডট স্টার, একটা বইয়ের একের অধিক, এক বা তার অধিক লেখক থাকতে পারে। এই যে এইখানে আমরা কার্ডিনালিটিটাকে লিখি, একটা বইয়ের এক বা একাধিক অথর থাকতে পারে, এভাবে বলবো, একটা বইয়ের এক বা একাধিক অথর থাকতে পারে। আবার একটা অথরের কয়টা বই থাকতে পারে, একটাই বই থাকতে পারে, এটা কি কোথাও লেখা আছে একটা বইয়ের, একটা অথর একটা বই লিখতে পারবে, না। একটা অথরেরও এক বা একাধিক কি থাকতে পারে, বই থাকতে পারে। ওকে, এক বা একাধিক বই থাকতে পারে। আবার কোন রিসার্চার, একটা রিসার্চারও তো একটা অথর, তো রিসার্চারের রিসার্চ পেপার আছে, তার বই থাকতে হবে, এর কোনো বাধ্যবাধকতা আছে, না। তার মানে একটা অথরের বই থাকতেও পারে, যদি থাকে একটাও থাকতে পারে, যদি থাকে অধিকও থাকতে পারে। অর্থাৎ তার 0 থেকে মাল্টিপল সংখ্যক বই থাকতে পারে। কারণ একটা অথর হইতে গেলে আপনার শুধুমাত্র বই থাকতে হবে এরকম কোনো ক্রাইটেরিয়া নাই। তাহলে একটা অথরের 0 টু মাল্টিপল বুকস থাকতে পারে। তাহলে এইখানে কেন 1 ইউজ করেছি, এখানে কেন 0 ইউজ করেছি, আশা করি আমি জিনিসটা বুঝাইতে পারছি। ওকে, আচ্ছা। এখন আমরা আসি স্টুডেন্ট এন্ড বুকের মধ্যে একটা রিলেশন করি, আসেন। হ্যাঁ, স্টুডেন্ট এন্ড বুকের মধ্যে একটা রিলেশন করব। আচ্ছা, তার আগে স্টুডেন্ট বুকের মধ্যে রিলেশন করার আগে চলেন স্টুডেন্টের সাথে আরো কয়েকজনের রিলেশন করে দিয়ে আসি। ঠিক আছে, তো আমাদের একটা লাইব্রেরি সিস্টেমে কারা কারা থাকে জানি, একটা লাইব্রেরি সিস্টেম অথর থাকে, স্টুডেন্টস থাকে, লাইব্রেরিয়ানস থাকে, স্টাফ থাকে, টিচার থাকতে পারে, তাই না? মাল্টিপল মানুষজন থাকে। মাল্টিপল মানুষজনের জন্য মাল্টিপল ক্লাস দরকার। সেটা আমি লাইব্রেরিয়ানের ক্লাস, আমি আপাতত সিম্পলিসিটির জন্য 3টা ক্লাস করতেছি। ওকে, ওকে। তাহলে আমি যদি বলি যে অথরের জন্য, যখন আমি অথরের ক্লাসটাকে যখন আমি ফুলফিল করব, এইখানে অথর ইনফরমেশন দিতে হবে, এখানে অথরের মেথড দিতে হবে, তাই তো? সো সেম এইগুলোর ক্ষেত্রেও যে ওকে, হ্যাঁ, সবগুলো এগুলোর ক্ষেত্রেও। সো এইটার ক্ষেত্রে যখন আমি অথরের জন্য ইনফরমেশন লিখবো, তখন তার নেম লিখতে হবে, তার এজ, তার ইমেইল, তার অ্যাড্রেস, এগুলো থাকতে হবে। স্টুডেন্টের ক্ষেত্রেও তার নেম, এজ, ইমেইল, অ্যাড্রেস,
আইডি, এখানে তার থাকতে পারে অথর আইডি। লাইব্রেরিয়ানের ক্ষেত্রেও সেম জিনিসগুলো, নেম, এগুলো সবগুলো থাকবে। তাহলে এই যে দেখেন তো একই জিনিস আমাকে বারবার লেখা লাগতেছে না, নেম এজ ইমেইল, নেম এজ ইমেইল। কিছু জিনিস হয়তো আলাদা আছে, বাট আমরা যখন দেখবো খেয়াল করে অথর, স্টুডেন্ট, লাইব্রেরিয়ান, তারপর হচ্ছে আমাদের টিচার, দেখা যাবে 60% মতো প্রপার্টিজ এমন থাকবে যেই প্রপার্টিজ গুলা সবগুলোর সাথে কমন, কারণ সবাই এট দ্য এন্ড অফ দ্য ডে এক একটা পার্সন, এক একটা মানুষ, ঠিক না? অথর ইজ এ পার্সন, স্টুডেন্ট ইজ এ পার্সন, তাই না? লাইব্রেরিয়ান ইজ এ পার্সন, সবাই কিন্তু আলটিমেটলি পার্সন, এবং সবার মধ্যে আমি কিন্তু সেম জিনিস বারবার লিখতেছি, এন্ড এটা রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে। সো এইটার সলিউশনটা কি? এইটার সলিউশনটা হচ্ছে আমাদের ওপির সেকেন্ড পিলার, ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স ইনহেরিটেন্স কি বলে? বলে যে বাবা, সেম টাইপের যদি প্রপার্টিস থাকে তোমাদের, তাহলে তোমরা যেটা করো সেটা হচ্ছে একটা কমন ক্লাস বানাও বা একটা প্যারেন্ট ক্লাস বানাও। প্যারেন্ট ক্লাসের ভিতরে সবগুলা জিনিসকে তোমরা ডিক্লেয়ার করে দাও, দেন হচ্ছে প্যারেন্ট ক্লাস থেকে তোমরা তৈরি হও। তাহলে তোমার প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা করে এই জিনিসগুলোকে ইনিশিয়ালাইজ করা লাগবে না। তো যেরকম কথা সেরকম কাজ, আমরা কি করবো, এখানে একটা পার্সন নামক একটা ক্লাস নেবে। এখন কথা হইতে পারে যে ভাইয়া, পরীক্ষার কোশ্চিনে যদি পার্সন ক্লাস না বলা থাকে, তাও তোমাকে পার্সন করতে হবে, পার্সন ক্লাস দিতে হবে। পার্সন ক্লাস না দেওয়ার কারণে তোমার এখানে মার্ক কাটা জায়েজ হয়ে যাবে, কারণ তোমাকে শেখানো হয়েছে কি, তোমাকে শেখানো হয়েছে ইনহেরিটেন্স, বা তুমি এটাকে ইমপ্লিমেন্ট করবে না, তাহলে তো হবে না। তাহলে তোমাকে এখানে পার্সন ক্লাসকে মাস্ট ইমপ্লিমেন্ট করতে হবে। এই ধরনের কেস মোটামুটি সব ধরনের সিনারিও থেকে আসতে পারে। সো যেখানে আমার মেইন টার্গেট হচ্ছে আমার 4টা পিলারকে ইমপ্লিমেন্ট করা, যে কোনো ভাবে আমাকে করতে হবে। সো আমি এখানে পার্সন একটা ক্লাস নিলাম, পার্সন একটা ক্লাস, এন্ড পার্সন ক্লাসের ভিতরে এই যে এদের মধ্যে যে প্রপার্টিস গুলো ছিল সেই কমন প্রপার্টিস গুলো লিখবো, নেম, এজ, ফোন, ঠিক আছে, অ্যাড্রেস, এই কমন প্রপার্টিস গুলো লিখলাম। পরবর্তীতে আমি কি করলাম, এই পার্সন ক্লাস থেকে সবাইকে বানাবো। তাহলে পার্সন ক্লাস তাহলে কি হবে, মাদার ক্লাস বা প্যারেন্ট ক্লাস। এবং আমরা যেটা মাদার ক্লাস থাকে বা প্যারেন্ট ক্লাস থাকে তার দিকে অলওয়েজ নোটেশন দিই, অর্থাৎ আমাদের এইখানে ইনহেরিটেন্স হচ্ছে, ইনহেরিটেন্স মানে কি, উত্তরসূরি। তাহলে পার্সনের উত্তরসূরি হচ্ছে এরা, বা পার্সনের চাইল্ড হচ্ছে এরা, পার্সনের ভিতরে যা আছে সবকিছু এদের মধ্যে চলে যাবে অটোমেটিকলি। তাহলে এইটা বোঝানোর জন্য আমরা এই সাইনটাকে ইউজ করি, এটাকে বলে ইনহেরিটেন্স সাইন। তাহলে লাইব্রেরিয়ান যে প্রোফাইলটা, এ ইনহেরিট করছে কাকে, পার্সনকে। সেম ভাবে আমাদের স্টুডেন্ট ইনহেরিট করছে কাকে, পার্সনকে। আমাদের অথরও ইনহেরিট করেছে কাকে, পার্সনকে। এন্ড তাহলে আমরা সবাই যেহেতু পার্সনকে ইনহেরিট করছে, তাহলে পার্সন হচ্ছে প্যারেন্ট ক্লাস, এন্ড প্যারেন্ট ক্লাসের দিকে আমাদের এই সাইনটা দিতে হবে, ঠিক আছে? গুড। এই ক্ষেত্রে দেখেন, বুক আর অথর, বুক এন্ড অথর, বইয়ের কি আছে, বইয়ের অথর আছে, ঠিক আছে, বইয়ের ভিতরে অথর আছে। সো আমরা এখানে এটা ইউজ করতেছি, আমরা এই সাইডে এটা দিছি। ওকে, গুড। আপনি চাইলে এই সাইডও দিতে পারেন, সেটা আবার অন্য অর্থ প্রকাশ করবে, আমরা ওদিকে না যাই আপাতত। ওকে, ফাইন। এখন আমরা যে জিনিসটা করব, এটা তো আমরা বুঝলাম যে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ইনহেরিটেন্স। পার্সন দ্বারা আমরা এগুলাকে কি করে দিলাম, ইনহেরিট করে দিলাম। ওকে, ফাইন, গুড। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম যে ইনহেরিটেন্স এর পরে আমরা 3 নাম্বার একটা এক্সাম আমাদের পিলারে আসি, সেটাকে আমরা বলি কি, পলিমরফিজম। পলিমরফিজম। এন্ড পলিমরফিজম হচ্ছে দুই প্রকারের হয়। এক টাইপের পলিমরফিজমকে আমরা বলি হচ্ছে ওভারলোডিং, আর একটা টাইপকে আমরা বলি হচ্ছে ওভার রাইডিং। এন্ড ওভাররাইডিং কে অ্যাচিভ করা যায় কার মাধ্যমে, ইনহেরিটেন্স এর মাধ্যমে। ওভাররাইডিং কে অ্যাচিভ করতে গেলে আপনার ইনহেরিটেন্স থাকতে হবে, আর যেহেতু ইনহেরিটেন্স আছে, আমি এখান থেকে ওভাররাইডিং কে অ্যাচিভ করব এখানে। এন্ড ওভাররাইডিং যেহেতু পলিমরফিজম, আমি ওভাররাইডিং যদি করি তাহলে আমাদের পলিমরফিজমও কি হয়ে যাবে, অ্যাপ্লিকেবল হয়ে যাবে। সিম্পল। আচ্ছা, এখন এটা বোঝার জন্য আপনাকে একটু কোর কনসেপ্ট ডাইভ দিতে হবে, সেটা হচ্ছে ধরে নেন একটা ক্লাস লিখলাম, ক্লাস অ্যানিমেল। ক্লাস অ্যানিমেলের ভিতরে ধরে নেন অনেকগুলো প্রপার্টিজ আছে। একটা মেথড আছে ভয়েড সাউন্ড, সরি, ভয়েড সাউন্ড। এন্ড এটার ভিতরে আমরা লিখলাম যে সাউন্ড সিস্টেম, যে অ্যানিমাল মেক সাউন্ড। ওকে, ওকে, ওকে। সো এখন আমার যেটা হচ্ছে সেটা হলো যে অ্যানিমেল ক্লাস থেকে আমি চাইলে কি এখন একটা ডগ ক্লাসকে বানাইতে পারি না, যে অ্যানিমেলের ভিতরে রয়েছে অ্যানিমেলের নেম আছে, এজ আছে, তারপর হচ্ছে তার সেক্স আছে, তার আমি ধরে নিচ্ছি ব্রিড আছে, ঠিক আছে, তো সবকিছু অ্যানিমেলের ভিতরে আছে। তো আমি এখান থেকে আরেকটা ক্লাস বানাচ্ছি, ক্লাস ডগ। এন্ড ক্লাস ডগ এর তো দরকার নেই আলাদা আলাদা করে সবকিছু ইনিশিয়ালাইজ করা, আমি জাস্ট বলবো ক্লাস ডগ এক্সটেন্ডস অ্যানিমেল। এটার মানে কি, এটার মানে হচ্ছে ক্লাস ডগ অ্যানিমেলকে ইনহেরিট করতেছে, তাহলে সে তার সকল কিছু তার ভিতরে নিচ্ছে। এখন ক্লাস ডগের ভিতরে কিন্তু এই ভয়েড সাউন্ড এইটাও চলে গেছে, তখন ভয়েড সাউন্ড কিন্তু ডগের ভিতরে চলে গেছে। এখন ডগের যদি আমি একটা অবজেক্ট বানাই, ডগ d1 ইকুয়াল নিউ ডগ,
এন্ড এরপরে আমি হচ্ছে D1 ডট বললাম যে হচ্ছে সাউন্ড। তাহলে আমার এখানে যেটা প্রিন্ট হবে সেটা হচ্ছে এই ডগের ভিতরে এই সাউন্ডটা চলে আসছে যেহেতু, তাহলে আমার প্রিন্ট হবে হচ্ছে অ্যানিমাল মেক সাউন্ড। এটা প্রিন্ট হবে। ডগের সাউন্ড করতে বলতে বলতেছে অ্যানিমাল মেক সাউন্ড। আরে ভাই আমি তো জানি অ্যানিমাল মেক সাউন্ড। তাহলে ডগের কি এইটাই প্রিন্ট হওয়া উচিত? না, ডগের সাউন্ডটা প্রিন্ট হওয়া উচিত। তাহলে ডগ যখন তার সকল প্রপার্টিজ কে ইনহেরিট করছে, তখন এই মেথডটাকে ইনহেরিট করছে। এখন ডগ এই ক্লাসের ভিতরে চাইলে আমরা এই মেথডটাকে আবার নতুন করে সেম ভাবে লিখতে পারি। অর্থাৎ মেথড সিগনেচার সেম রাইখা ভিতরের জিনিসগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। তাহলে এইখানে সেম জিনিসটা আমরা আবার লিখতে পারি ভয়েড সাউন্ড ব্র্যাকেট। এই জিনিসটা আমার মাস্ট সেম থাকবে। এখানে যদি প্যারামিটার আসে এখানেও প্যারামিটার নিতে হবে। এখানে প্যারামিটার না থাকলে এখানেও রাখা যাবে না। ওকে, সো ভয়েড সাউন্ড। এখন আমরা এটার ভিতরে জাস্ট চেঞ্জ করে দেব সাউন্ড উফ উফ করে ডাকে কুত্তা। ওকে, শেষ। সিম্পল। ওকে, এই জিনিসটাকে আমরা হচ্ছে কি বলতেছি? ইনহেরিটেন্স বলতেছিলাম। অ্যানিমেল অ্যান্ড ডগ এর রিলেশনশিপ। তার মানে এখানে অ্যানিমেল ক্লাস ধরে নিচ্ছি এটা অ্যানিমেল ক্লাস। অ্যানিমেল ক্লাসের নেম এজ এগুলো লেখা আছে। অ্যান্ড মেথডে লেখা আছে সাউন্ড। ডগ নামক আরেকটা ক্লাস আছে যেটা কিনা অ্যানিমেলকে কি করছে? ইনহেরিট করছে। অ্যানিমেল ক্লাসকে ইনহেরিট করছে। তাহলে অ্যানিমেলের দিকে হবে হচ্ছে আমার এই সাইনটা। ওকে, অ্যানিমেলের দিকে হবে এই সাইনটা। অ্যান্ড এইখানে আমাদের আরেকটা কাজ হয়ে গেছে, সেইটাই হচ্ছে ওভার রাইডিং। অর্থাৎ প্যারেন্ট ক্লাসের ভিতরে থাকা মেথডকে যখন আমি চাইল্ড ক্লাসে আবার লিখবো, এটাকে আমরা বলতেছি ওভার রাইডিং। প্যারেন্ট ক্লাসে থাকা মেথডকে চাইল্ড ক্লাসে যখন আমরা আবার ইমপ্লিমেন্ট করবো, সেটা হচ্ছে ওভার রাইডিং। অ্যান্ড ওভার রাইডিং সিম্পলি মিনস পলিমরফিজম। সো আমাদের 4টা পিলারের 3টা পিলার আমরা অ্যাচিভ করে ফেলবো যদি আমরা এইখানে এই পার্সনের মধ্যে এমন একটা মেথড রাখি যে মেথডটা এদের কোনো না সবগুলাতে আমরা বা যেকোনো একটাতে ইমপ্লিমেন্ট করতে পারি নতুন করে। সো পার্সনের ভিতরে আমি একটা কি দিলাম? একটা দিলাম হচ্ছে ডিসপ্লে ডিটেইলস। ডিসপ্লে ডিটেইলস নামক একটা কি দিলাম? ফাংশন দিলাম, তাই তো? আচ্ছা। এখন পার্সনের ডিসপ্লে ডিটেইলস, অথরের ডিসপ্লে ডিটেইলস স্টুডেন্টের আর লাইব্রেরিয়ানের কি সেম হবে? না। অথরের ডিসপ্লে ডিটেইলস এ আসবে তার বইয়ের সংখ্যা, তার পাবলিশিং এর সংখ্যা, ঠিক আছে? এগুলো আসবে তার ডিসপ্লে ডিটেইলস এ। আবার স্টুডেন্টের ক্ষেত্রে যখন ডিসপ্লে ডিটেইলস বলবো, তখন সে তার ডিসপ্লে ডিটেইলস এ আসবে সে কতগুলা বই ধার নিছে, কয়টা বই এখনো জমা দেয়নি, তার স্টুডেন্ট আইডি কত, তার জরিমানা কত হইছে। এগুলো আসবে হচ্ছে স্টুডেন্টের ডিসপ্লে ডিটেইলস এ। ডিসপ্লে ডিটেইলস ফাংশনকে কিন্তু সবাই নিছে। বাট তারা চাইলেই কি করতে পারবে? এখানে আবার নতুন করে প্লাস ডিসপ্লে ডিটেইলস লিখতে পারবে। এর মানে হচ্ছে ওই ডিসপ্লে ডিটেইলসটাকে আমরা এখানে ওভাররাইট করেছি। এন্ড এইটা দেখানোর মানে হচ্ছে এখানেও আপনি এটা দেখাতে পারেন ডিসপ্লে ডিটেইলস, এখানেও আপনি এটা দেখাতে পারেন। যেমন লাইব্রেরির ক্ষেত্রে ডিসপ্লে ডিটেইলস করলে তার নামটা আমি হাবিজাবি আসবে, এন্ড আসবে হচ্ছে তার স্যালারি কত। সো একেকজনের ডিসপ্লে ডিটেইলস কিন্তু এক রকম হচ্ছে। সো ইন দিস কেস পার্সনের ভিতরে ডিসপ্লে ডিটেইলস ক্লাসটা দিয়ে দেন, মেথডটা দিয়ে দেন, এন্ড এইগুলাতে আবার নতুন করে রি-ইমপ্লিমেন্ট করেন। এতে করে আপনার ৩ নাম্বার পিলার অর্থাৎ পলিমরফিজমও অ্যাচিভ হয়ে যাচ্ছে। লাস্ট যেটা আসে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে বিমূর্ত। অ্যাবস্ট্রাকশন মানে কি? অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে বিমূর্ত। অ্যান্ড অ্যাবস্ট্রাকশন এ আমরা যেটা করি সেটা হচ্ছে এরকম যে হ্যাঁ, লাস্ট ক্লাস হচ্ছে আমি অ্যাবস্ট্রাকশন পর্যন্ত এসে আমাদের বুঝতে পারছি যে ক্লাসে সাউন্ড নাই। আচ্ছা, অ্যাবস্ট্রাকশন বা অ্যাবস্ট্রাক্ট ক্লাস সম্পর্কে একটু দেখি, হ্যাঁ? অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ক্লাস হচ্ছে আবার ২ প্রকার, ঠিক আছে? ক্লাস কয় প্রকার? ক্লাস হচ্ছে ২ প্রকার। একটাকে বলি অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আরেকটাকে বলি হচ্ছে কনক্রিট ক্লাস। এতক্ষণ পর্যন্ত যা কিছু পড়ছেন সবকিছুই ছিল কনক্রিট ক্লাস। এখন আমরা পড়বো অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে এমন একটা ক্লাস যেই ক্লাসের ভিতরে আমাদের শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে, শুধুমাত্র কনক্রিট মেথডও থাকতে পারে, আবার কনক্রিট অ্যাবস্ট্রাক্ট ২ টাও থাকতে পারে। কনক্রিট প্লাস অ্যাবস্ট্রাক্ট ২ টাই থাকতে পারে। সো অ্যাবস্ট্রাক্ট আশা করি আমরা জিনিসটা বুঝতে পারতেছি। অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি? এখন আসি কনক্রিট মেথড বা অ্যাবস্ট্রাক্ট মেথড বলতে আমরা কি বুঝাচ্ছি? মেথড। ওকে। অ্যাবস্ট্রাক্ট মেথড দ্বারা আমরা বুঝাই যেটা সেটা হচ্ছে যে কোন একটা মেথড ধরে নিচ্ছি এরকম আছে। এই মেথডের আমরা কোনো একটা ক্লাস, এই ক্লাসটার নাম দিচ্ছি আমি ধরে নিলাম যে KFC, হ্যাঁ? KFC ক্লাস। এখন KFC ক্লাস থেকে বা KFC কে যদি আপনি এখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ধরেন, তাহলে আপনার যেটা হবে যে ধরে নেন আপনি বাংলাদেশে ঢাকাতে একটা KFC এর ব্রাঞ্চ দিতে যাচ্ছেন বা আপনার খাগানে, ইউনাইটেড স্টেটস অফ খাগানে আপনি হচ্ছে একটা KFC এর ব্রাঞ্চ দিতে চাচ্ছেন। ইন দিস কেস আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে KFC তে এপ্লাই করতে হবে। KFC আপনাকে বেশ কিছু পলিসি দিবে যে ভাই এই জিনিস তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট করলে তুমি আমার কাছ থেকে যা চাইছো পাবা, রেসিপি যা চাইছো বলতে রেসিপি বা অথরাইজেশন পাবা। আর যদি এগুলা ফিলফিল না করতে পারো তাহলে পাবা না। হ্যাঁ, এরকম না যে KFC নিজে আইসা আপনাকে পুরা জায়গা সেটআপ করে দিবে, পুরা এনভায়রনমেন্ট সেটআপ করে দিবে। আপনি যখন KFC তে এপ্লাই করবেন,
KFC তে। দেন হচ্ছে KFC আপনাকে একটা লিস্ট অফ কি দিবে? লিস্ট অফ কনক্রিট মেথড দিবে। সরি, লিস্ট অফ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড দিবে। যেগুলা ইমপ্লিমেন্ট করা নাই আপনার এখানে। দেখেন, আমি আবার বলতেছি, KFC আপনাকে লিস্ট অফ কাজ দিবে যেগুলো ইমপ্লিমেন্ট করা নাই। আপনাকে কি করতে হবে? খাগান ব্রাঞ্চে আপনাকে এটা ওপেন করতে হলে সবগুলাকে আবার নতুন করে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ? সো এই যে KFC আপনাকে ইমপ্লিমেন্টেশন ছাড়া আপনাকে বেশ কিছু কাজ ধরায় দিছে না? এই কাজটাকেই আমরা মূলত বলি হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট কাজ। যেই কাজ ইমপ্লিমেন্ট করা হয়নি। ওকে? অ্যাবস্ট্রাক্ট মেথড দ্বারা আমরা এটাই বুঝি, এমন মেথড যে মেথডের কোনো বডি নাই। এখন কোনো মেথডের বডি নাই মানে কি? ওই মেথড কখনো ইউজই করা ওই মেথডকে আনফোল্ড মানে ওই মেথড প্রপারলি ইউজ করা হয়নি। ওকে? সো KFC তাহলে কি করবে? KFC হচ্ছে তাহলে KFC র ডিজাইনটা কি হবে? KFC যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয় এই ক্ষেত্রে, KFC র ডিজাইনটা হবে হচ্ছে এরকম। আমরা চাইলে একটু বাঁকা করে লিখতে পারি। হ্যাঁ? এরকম ইতালিক অক্ষরে লিখতে পারি। আর সেফ হচ্ছে এইখানে অ্যাবস্ট্রাক্ট এইভাবে লিখে দেওয়া। যে এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এরপরে আপনি এখানে দেন যে হ্যাঁ, থাকতে হবে। লোকেশন ধরে নিচ্ছি, তারপরে আ 5000 স্কয়ার ফিট, এগুলো তার হচ্ছে ক্রাইটেরিয়া, হ্যাঁ? তাহলে এগুলো কিন্তু হচ্ছে কিছুই কিন্তু ইমপ্লিমেন্ট করা নাই। KFC আপনাকে জাস্ট ধরায় দিছে। ঠিক আছে? এটার নাম হবে হচ্ছে KFC। KFC। তাহলে এগুলো সবকিছু ধরাই দিছে। এন্ড সবকিছু যখন আপনি এখানে ইমপ্লিমেন্ট করবেন তখন আপনাকে সে রেসিপি শেয়ার করবে। ওকে? এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট, খুবই সংক্ষেপে বললাম। এটা যদিও ২ ঘন্টার একটা ক্লাস নিয়ে আছে আপনাদের। ওকে। সো এখন আমাকে কি করতে হবে? এখানে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে আসতে হবে। একটু জোর করেই নিয়ে আসতে হবে। ওকে। সো আমরা এখানে অ্যাবস্ট্রাকশন এর যে উদাহরণটা এখানে টানতে পারি লাইব্রেরি এই সিনারিওর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে লাইব্রেরিতে কি শুধুমাত্র বই থাকে? আচ্ছা, হচ্ছে না। লাইব্রেরিতে শুধুমাত্র বই থাকে না। লাইব্রেরিতে আর কি থাকে? লাইব্রেরিতে ম্যাগাজিন থাকে। এই জিনিসটা আগে করা উচিত ছিল। বাট সময়ের সাথে, সাথে আমি মিস করে গেছি। আপনারাও মিস করে যাবেন। বাট হচ্ছে আপনাদের মিস করার সুযোগ নেই আরকি। আমার মিস করার সুযোগ আছে। ওকে? সো ধরে নিচ্ছি বুক আর ম্যাগাজিন এই ২ টা জিনিসই থাকে। ওকে? তাহলে বুক আর ম্যাগাজিন ২ টা জিনিসই যদি থাকে, তাহলে ২ টার অনেক প্রপার্টিজ কি থাকে? সেইম থাকে। আমি কি বললাম? ২ টার অনেক প্রপার্টিজ কি থাকে? সেইম থাকে ২ টা ক্লাসের। এখন কথা হচ্ছে যে ভাই আপনি তো হচ্ছে এই যে ইনহেরিটেন্স এর সুর টানতেছেন। হ্যাঁ, আমি ইনহেরিটেন্স এর সুর টানতেছি। বাট ইনহেরিটেন্স এ কি হইতো ভাইয়া? যে ইনহেরিটেন্স এ যা আছে তা তো সব যাইতই। এবং মেথড এখানে কিন্তু আমি মেথড এর দিকে ফোকাস করব। এই যে ডিসপ্লে ডিটেইলস যে মেথড, এই ডিসপ্লে ডিটেইলস মেথড আপনি চাইলে অথরের ভিতরে ইমপ্লিমেন্ট করতে পারেন, আবার নাও পারেন। এটার ভিতরে ইমপ্লিমেন্ট করতে পারেন, আবার নাও পারেন। মানে ওভাররাইট করতে পারেন বা নাও পারেন। এটার ভিতরে ওভাররাইট করতেও পারেন বা নাও পারেন। বাট আমি চাচ্ছি যে এই পারসনকে যারা ইনহেরিট করবে, তারা বাধ্যতামূলকভাবে ডিসপ্লে ডিটেইলস কে তাদেরকে এইখানে ইমপ্লিমেন্ট করতেই হবে। তাদের না এর কোনো অপশনই নাই। এইটা আমি চাচ্ছি। আমি তাকে ফোর্স করতে চাচ্ছি যে তোকে করতেই হবে। ইটস লাইক যা KFC। KFC তে যেটা হইছিল যে খাগানে যদি আমাকে KFC নিয়ে আসতে হয় তাহলে KFC এর ভিতরে যে মেথড বলা ছিল সকল মেথডকে তাকে ইমপ্লিমেন্ট করতেই হবে। এরকম করা যাবে না যে এখানে ডিসপ্লে ডিটেইলস আছে আমি চাইলে করলাম, না চাইলে করলাম না। এরকম করা যাবে না। সো আমরা এখানে হাত দিচ্ছি না, আমরা হাত দিচ্ছি হচ্ছে এইখানে। এইখানে আমরা একটা ক্লাস বানাচ্ছি। যেই ক্লাসের নাম দিব হচ্ছে আমরা লাইব্রেরি আইটেমস। ওকে? লাইব্রেরি সরি, লাইব্রেরি আইটেম। অ্যান্ড উপরে হচ্ছে আমরা এরকম এই যে ডায়মন্ড সাইন দিয়ে অ্যাবস্ট্রাক্ট ক্লাস লিখে দিব। আমি পুরোটা লিখতেছি না, অ্যাবস্ট্রাক্ট লিখে দিবেন আপনারা। অ্যাবস্ট্রাক্ট। ওকে? আচ্ছা। এখানে আপনি চাইলে হচ্ছে কি বেশ কিছু প্রপার্টিজ আপনি দিতে পারেন। আমার মেইন ফোকাসটা হচ্ছে মেথড সেকশনে। আমার মেইন ফোকাস কি? মেথড সেকশনে। মেথড সেকশনে আপনি চাইলে একটা ফাংশন না ২-৩ টা ফাংশন দিতে পারেন যে প্লাস, বড়। হ্যাঁ? যে আমাদের ম্যাগাজিনও বড় করতে পারবে, বইও বড় করতে পারবে। সো বড় আপনি একটা ফাংশন এখানে দিতেই পারেন, ভয়েড। আপনি এখানে চাইলে আর কি দিতে পারেন? রিটার্ন দিতে পারেন। যে এখানে আমরা রিটার্নকে আবার ওভাররাইট করছি। এখানে যদি রিটার্ন বুক দেন তাহলে রিটার্ন দেন, তাহলে এখানে হচ্ছে কি আমাদের রিটার্নটা ওভাররাইট করা হচ্ছে। যে এটা প্যারেন্ট ক্লাস হিসেবে চিন্তা করলে, এটা চাইল্ড ক্লাস হিসেবে করলে এটাকে আবার ওভাররাইট করা হচ্ছে। এটা এরকম আরকি। রিটার্ন যদি দেন, ভয়েড। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি এটা ম্যাগাজিন এবং বুক যদি চায় তারা এইটাকে আমার ওভাররাইট করতেও পারে, নাও পারে। এজন্য আমি এখানে কি দিছি? এরকম সিম্পল স্ট্রাকচার। বাট আমি যদি চাই এমন একটা মেথড যে, যে মেথড ম্যাগাজিনেও ম্যাগাজিনও হচ্ছে ওই মেথডটাকে ইমপ্লিমেন্ট করতে বাধ্য এবং বুক যে ক্লাস আছে সেও ওই মেথডটাকে ইমপ্লিমেন্ট করতে বাধ্য। যে এখানে বড় বুক বা রিটার্ন বুক না থাকলে কোনো সমস্যা নাই। কারণ এগুলা কি এইখান থেকে অটোমেটিক এখানে চলে আসছে। ওকে? সো আমি এমন একটা মেথড এইখানে রাখতে চাচ্ছি যে মেথডের নাম হচ্ছে গেট ডিটেইলস। আপনি চাইলে অন্য কোনো মেথডও দিতে পারেন। আমি চাই এই গেট ডিটেইলস এই মেথডটা যেন ম্যাগাজিন এবং বুক ২ টাই যেন বাধ্যতামূলকভাবে
তারা নিজেরা যখন নিজেদের ক্লাস তৈরি করবে তখন ওইটাকে আবার নতুন করে ইনিশিয়ালাইজ করে। মানে নতুন করে রূপ দেয়। তাহলে গেট ডিটেইলস ম্যাগাজিন যখন বানানো হচ্ছে সবকিছু চলে আসতেছে। গেট ডিটেইলসটাকে আমাকে শুধুমাত্র কি করতে হবে? এখানে আবার নতুন করে লিখতে হবে। অ্যান্ড এইটা অ্যাবস্ট্রাক্ট বুঝাবো কিভাবে? আমরা এই যে এরকম সাইন দিয়ে এখানে লিখে দিব অ্যাবস্ট্রাক্ট। অ্যান্ড এখানে আমরা আবার হচ্ছে গেট ডিটেইলসটাকে এটার কোনো বডি ছিল না, এখানে আমরা বডি দিব। অর্থাৎ এটা আনইমপ্লিমেন্টেড অবস্থায় আছে, এখানে আমরা ইমপ্লিমেন্ট করব। গেট ডিটেইলস যদি না করি তাহলে আমরা এটা কিন্তু ভুল বা এরর দিবে আমি যদি কম্পাইলারে করি জিনিসটা। ওকে? ভয়েড। শেষ। এইখানে ছিল অ্যাবস্ট্রাক্ট মেথড, এইখানে এটাকে আমরা করে দিলাম কনক্রিট মেথড। সেম গোস ফর এইটা। যখন এই লাইব্রেরি আইটেম থেকে আমি বুক এবং ম্যাগাজিনকে কি করব? ইনহেরিট করব। তাহলে লাইব্রেরি দিকেই সরি লাইব্রেরি আইটেমের দিকে আমার হচ্ছে কি এই সাইনটা থাকবে, তাই না? কারণ হচ্ছে কি তখন লাইব্রেরি আইটেম জিনিসটা হচ্ছে আমার মাদার ক্লাস। তাহলে মাদার ক্লাসের দিকে সাইন থাকতেছে অ্যান্ড বইও কিন্তু হচ্ছে মাদার ক্লাসের দিকেই থাকতেছে। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। তাহলে যদি বই এবং ম্যাগাজিন ২ জনের যদি এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে ইনহেরিট হয়, তাহলে আমাদের বইয়ের ভিতরে অবশ্যই একটা মেথড থাকতে হবে যার নামও কি হবে? গেট ডিটেইলস। গেট ডিটেইলস অ্যান্ড শেষ। এইভাবে আমি কি করতে পারি? এইভাবে আমি পুরা সিস্টেমটাকে দাঁড় করাইতে পারি। সো আমরা এইভাবে জোর করে হইলেও আমরা কি করব? একটা অ্যাবস্ট্রাক্ট মেথড দেখায় দিব মানে দিবই। এখানে কোনো নড়চড় যেন না হয়। অ্যান্ড এক্সেপশন হ্যান্ডলিং কেও আমরা তো কোডে এটাকে এক্সেপশন হ্যান্ডলিং কে তো ইমপ্লিমেন্ট করবই মাস্ট। যদি কোডে পুট করতে হয় এক্সেপশন হ্যান্ডলিং, ট্রাই ক্যাচ থ্রোজ, ঠিক আছে? কাস্টম এক্সেপশন এগুলো আপনাদের করানো আছে। দেখে নিবেন। অ্যান্ড আপনি আ আমরা এখানেই শেষ করতে পারি। আমরা কার্ডিনালিটির বেশ কয়েকটা কেস বলে আমরা আজকেরটা শেষ করে দিচ্ছি। বা এদের মধ্যে রিলেশনশিপ সবগুলো দেয়া আছে? হ্যাঁ, সবগুলার রিলেশনশিপ দেয়া আছে মোটামুটি। যে আমরা হচ্ছে চাইলে স্টুডেন্টের সাথে বুক, স্টুডেন্টের সাথে লাইব্রেরিয়ান এগুলোর রিলেশনশিপ দিতে পারি। বাট আপাতত আমি দিচ্ছি না। ওকে? আমরা একটা কমপ্লিট একটা করব এখনই। আ তার আগে আমরা বলে রাখি যে আচ্ছা কার্ডিনালিটি আমরা কমপ্লিটটা যখন করব তখনই আমরা হয়তোবা এখান থেকে আরেকটু ভালো বুঝতে পারব। সো চলেন আমরা হচ্ছে একটা কোয়েশ্চেন এখানে আগে নিয়ে আসি আমি। ১ মিনিট পজ করে কোয়েশ্চেনটা নিয়ে আসি। সো আমরা এটা বোঝার সাথে হয়তোবা আমরা আজকের ক্লাস শেষ করে দিব। সো এখানে কি বলছে? এখানে একটা অনলাইন ফুড ডেলিভারি সিস্টেম ডিজাইন করতে বলছে। দ্যা সিস্টেম কনসিস্টস অফ ৩ কোর এন্টিটিস। আমাদের এন্টিটি গুলো আগে ক্লাসিফাই করে নিতে হবে। একটা হচ্ছে কাস্টমার, একটা হচ্ছে রেস্টুরেন্ট, ৩ নাম্বারটা হচ্ছে অর্ডার। হ্যাঁ? এগুলো এন্টিটির আমরা সাব এন্টিটি দিতে পারি আমাদের নাম্বারের উপর ভিত্তি করে। লাইক ৫ নাম্বার যদি হয় তাহলে এই ৩ টারই আমি দেখাই দেব। যদি ১০ মার্কস এর হয় তাহলে আমি আরেকটু ব্রড করে দেখাবো। আমি আপাতত আপনাদের ব্রড করে কোয়েশ্চেনটা দেখাচ্ছি, অ্যান্সারটা দেখাচ্ছি। সো চলেন। সো এইখানে আমাদের ৩ টা ক্লাস আমরা আগে আঁকায় নিই। হ্যাঁ? যে আমাদের এখানে কাস্টমার। আমাদের এখানে কি আমাদের পারসন ক্লাসের কি দরকার আছে? অ্যান্সার হচ্ছে না। এখন আমাদের কিন্তু আর পারসন ক্লাসের দরকার নাই। কারণ এইখানে এন্টিটির মধ্যে কাস্টমার একাই পারসন। রেস্টুরেন্ট কি পারসন? অর্ডার কি পারসন? না। তাহলে কাস্টমার একাই পারসন। তাহলে আপনার দরকার নাই এক্সট্রা করে আবার পারসন ক্লাস বানানোর আগের মতো। তাহলে আপনি এখানে একটা পারসন ক্লাস বানায় নিলেন। এরপরে কি? রেস্টুরেন্ট একটা আমাদের এখানকার ক্লাস। তাহলে রেস্টুরেন্ট একটা ক্লাস আপনি বানায় নিলেন। অর্ডার হচ্ছে আপনার এখানকার একটা ক্লাস। তাহলে অর্ডার ক্লাসটাও আপনি বানায় নিলেন। ওকে? অর্ডার ক্লাস আপনি বানায় নিলেন। আচ্ছা। এখন কিভাবে আমাদের এই জিনিসটা আমরা আগাবো? এখন পারসন অ্যান্ড রেস্টুরেন্টের মধ্যে রিলেশনশিপ কেমন হবে? সরি পারসন লিখব না বলে আমি পারসন লিখে ফেলছি। সরি। এখানে লিখতে হবে হচ্ছে কাস্টমার। কাস্টমার অ্যান্ড রেস্টুরেন্টের রিলেশনশিপ কি? কাস্টমার রিলেট করলে কি রেস্টুরেন্ট রিলেট হয়ে যাবে? বা আমাদের এই ফুড ডেলিভারি সিস্টেমের কোনো একটা রেস্টুরেন্ট রিলেট হয়ে গেলে কি কাস্টমার আমার হারায় যাবে, রিলেট হয়ে যাবে? না। তাহলে এখানে নরমাল রিলেশনশিপ, নরমাল রিলেশনশিপ। একটা কাস্টমার কয়টা রেস্টুরেন্ট থেকে ফুড অর্ডার করতে পারে ভাই? একটা কাস্টমার জাস্ট রেজিস্ট্রেশন করছে এরকম কাস্টমার আছে না? আছে। তাহলে একটা কাস্টমার কোন রেস্টুরেন্ট থেকে ফুড অর্ডার নাও করতে পারে আবার মাল্টিপল থেকেও করতে পারে। সো 0 ডট ডট স্টার্ট। আবার একটা রেস্টুরেন্ট কতগুলা কাস্টমার থাকতে পারে? একটা রেস্টুরেন্টে কতগুলা কাস্টমার থাকতে পারে? ধরে নেন আমি রেস্টুরেন্ট দিচ্ছি খুবই বাজে রেস্টুরেন্ট, একটাও কাস্টমার হয়নি। হইতে পারে তো, তাই না? সো 0 থেকে মেনি কাস্টমার থাকতে পারে একটা রেস্টুরেন্টে। এখন আমরা আসি অর্ডার। যেহেতু অনলাইন তার মানে আমরা অর্ডারে আসতেই হবে। রেস্টুরেন্ট অ্যান্ড কাস্টমার ২ জনই অর্ডারের সাথে কানেক্টেড থাকবে। এখন বলেন একটা কাস্টমার কতগুলো অর্ডার প্লেস করতে পারে? অবশ্যই একটা কাস্টমার চাইলে ০ টা অর্ডার থেকে মেলাগুলো অর্ডার সে প্লেস করতে পারে। সো 0 ডট ডট স্টার্ট। একটা অর্ডার কয়টা কাস্টমারের হয়? মানে একটা অর্ডার আপনাকে অর্ডার করলে তো একটা অর্ডার আইডি দেয়, তাই না? ওইটাকে আমি অর্ডার ধরতেছি। একটা অর্ডার কয়টা কাস্টমারের হয়? অবশ্যই একটা কাস্টমারের হয়। তাহলে 1 টা বসবে এদিকে। এখন বলেন একটা অর্ডার কতগুলা রেস্টুরেন্টের হইতে পারে? আমি বললাম যে এত নাম্বার অর্ডার কয়টা রেস্টুরেন্টের হইতে পারে? জেনারেলি একটা অর্ডার একটা রেস্টুরেন্টেরই হয়। তাহলে আমাদের এখান থেকে রেস্টুরেন্টের সাথে যে কানেকশন সেটা হবে কি? আমাদের এইখানে একটা অর্ডার একটা রেস্টুরেন্টে হয় তাহলে একটা হবে এইখানে।
একটা রেস্টুরেন্টে কতগুলো অর্ডার থাকতে পারে? 0 থেকে মেনি, তারপরে 0 থেকে মেনি। ওকে? আচ্ছা। এখন আপনার এতটুকু করলে কিন্তু আপনার হবে না এরকম না। আপনি কাস্টমারের এখানে এসে লিখবেন যে কাস্টমার আইডি, নেম, ইমেইল, ফোন, অ্যাড্রেস, পাসওয়ার্ড, রেজিস্ট্রেশন ডেট এগুলো সবগুলো কি তার প্রপার্টিজ। আপনি মেথডে লিখতে পারেন রেজিস্টার, হ্যাঁ? লগইন, ব্রাউজ, প্লেস অর্ডার, ভিউ অর্ডার, ক্যানসেল অর্ডার, আপডেট এগুলো হচ্ছে আপনার এই সেকশনে লিখতে পারেন আপনি। রেস্টুরেন্টের ক্ষেত্রে সেম। রেস্টুরেন্টের ক্ষেত্রে এই পোরশনে আপনি লিখতে পারেন কি? রেস্টুরেন্ট আইডি, নেম, কুইজিন টাইপ, অ্যাড্রেস, ফোন নাম্বার, রেটিং, তাই না? সো এগুলো আপনি এখানে লিখতে পারেন। এটার মেনুতে এটার অপারেশন আপনি কি লিখতে পারেন মেথডে? এড মেনু, আপডেট মেনু, রিমুভ মেনু, গেট মেনু, রিসিভ অর্ডার, তাই না? এগুলো আপনি এখানে করতে পারেন। আবার অর্ডারের ক্ষেত্রেও সেম। অর্ডারের এখানে আপনি লিখতে পারেন অর্ডার আইডি, অ্যামাউন্ট, স্ট্যাটাস, ঠিক আছে? ডেলিভারি অ্যাড্রেস, পেমেন্ট মেথড। এখানে লিখতে পারেন যে স্ট্যাটাস যে কোন স্ট্যাটাসে আছে এখন, ক্যালকুলেট টোটাল, টোটাল কত হইছে, হ্যাঁ? সো এই জিনিসগুলো আপনি এখানে লিখতে পারেন। আমি এগুলো লিখতেছি না। এখন কথা হইতে পারে যে এটা 5 মার্কস এর জন্য না এত কিছু লিখে আমি এখানে স্টপ করে দিতাম। বাট এটা কিন্তু 5 মার্কস এর ছিল না। এটা ছিল 10 মার্কস এর কোয়েশ্চেন। তাহলে আমাকে একটু এক্সট্রা জিনিস এড করতে হবে। লাইক রেস্টুরেন্টে কি থাকে? রেস্টুরেন্টে মেনু থাকে না? তাহলে আপনি এখানে যেটা করতে পারেন যে এখানে একটা মেনু আইটেম নামক একটা ক্লাস বানাইতে পারেন। মেনু আইটেম নামক একটা ক্লাস বানালেন, নাম দিলেন মেনু আইটেম। ওকে? মেনু আইটেম। অ্যান্ড আপনি এখানে যেটা করবেন মেনু আইটেমের এখানে আপনি এখানে লিখলেন যে মেনু আইটেম আইডি, নেম, ডেসক্রিপশন, প্রাইস, এখন এভেইলেবল কিনা, কতক্ষণ লাগবে বানাইতে এগুলো আপনি লিখে দিলেন। অ্যান্ড এখানে হচ্ছে আপনি মেনু আইটেমের কয়েকটা মেথড রাখলেন যে এই মেনু আইটেমের প্রাইস বা অন্যান্য কিছু আপডেট করতে গেলে একটা আপডেট মেথড রাখলেন। আর একটা হচ্ছে এভেইলেবল কিনা এটা রাখার জন্য একটা মেথড রাখলেন। তাহলে রেস্টুরেন্টের সাথে কি মেনু জিনিসটা কানেক্টেড। রেস্টুরেন্টের সাথে মেনু আইটেম জিনিসটা কানেক্টেড এন্ড ডিপলি কানেক্টেড। যে ওই স্পেসিফিক রেস্টুরেন্ট যদি ডিলিট হয়ে যায় তাহলে আমাদের মেনু আইটেম কিন্তু ডিলিট হয়ে যাবে। তাহলে আমি চাইলে এখানে কি দিতে পারি? কম্পোজিশন দিতে পারি। অ্যান্ড একটা রেস্টুরেন্টের কি মাল্টিপল মেনু আইটেম থাকতে পারে না? হ্যাঁ, একটা রেস্টুরেন্টের মাল্টিপল মেনু আইটেম থাকতে পারে। সো 1 ডট ডট স্টার এবং একটা মেনু আইটেম আমাদের একটা রেস্টুরেন্টেই আছে রাইট নাও। ওকে? বা আমি এখানে 1 ডট ডট মেনু দিতে পারি যে একটা মেনু আইটেম মাল্টিপল টাতেও চলতেছে। আমি রাইট নাও 1 দিলাম। সিম্পল কোনো সমস্যা আছে? সমস্যা নেই। ওকে। এখন আসি অর্ডার। অর্ডারের সাথে অ্যাসোসিয়েট কারা? অর্ডার করলে আপনাকে পেমেন্ট করতে হবে না। তার মানে আপনি এখানে একটা পেমেন্ট নামক একটা ক্লাস বানাইতে পারেন। পেমেন্ট একটা ক্লাস বানাইতে পারেন। অ্যান্ড এটার সাথে এটা জুড়ে দিতে পারেন। হ্যাঁ? পেমেন্ট নামক একটা ক্লাস বানায় জুড়ে দিলেন। এখন অর্ডার যদি না থাকে, অর্ডার ক্লাস যদি কোনো সামহাউ ডিস্ট্রয় করে দেয়া হয় তাহলে পেমেন্ট থাকে লাভ আছে? লাভ নাই। তাহলে আপনি চাইলে এটাকে কি করতে পারেন? এটাকে হচ্ছে আপনি এরকম করে দিতে পারেন। উইথ রিলেশনশিপই দিতে পারেন। বা আপনি যদি কনফিউজড থাকেন ইন দিস কেস এটাকে আপনি হচ্ছে স্ট্রেইট লাইন দিয়ে দেন। নরমাল রিলেশনশিপ। ওকে? সো পেমেন্ট। একটা পেমেন্ট কয়টা অর্ডারে হইতে পারে? সরি, একটা অর্ডারে কয়টা পেমেন্ট হইতে পারে? একটা অর্ডারে কয়টা পেমেন্ট হইতে পারে? একটা অর্ডারে জেনারেলি আমরা একটা পেমেন্টই করি। হয় ক্যাশে অথবা বিকাশে, তাই না? এরকম তো না যে একটা অর্ডার হইছে আমি ৳৫০ এটা দিলাম, ৳৫০ আরেকটা থেকে দিলাম, ৳৫০ আপনি আসলে ক্যাশে দিব। এরকম তো না, তাই না? সো একটা অর্ডার একটা পেমেন্টেই হয়। একটা পেমেন্টের মেথডেই হয়। আবার একটা পেমেন্ট কয়টা অর্ডারে এক্সিস্ট করে? একটা। মানে একটা পেমেন্ট করা হয়েছে, এটা কয়টা অর্ডারের জন্য করেছে? একটাই তো। এরকম তো না যে আমি ৳১০০ দিলাম, আমি ২ টা অর্ডার দিছি, তুমি ৫০ নাও, তুমি ৫০ নাও। রেস্টুরেন্ট 1 ৫০, তুমি ৫০ এরকম কি? না। তার মানে এটা আমাদের এভাবে আমি লিখতেই পারি। এরপরে আমাদের আর কি আছে? অর্ডারের আমাদের ডেলিভারি নামক একটা ক্লাস রাখতে পারি না আমরা? হ্যাঁ, ডেলিভারি নামক একটা ক্লাস আমরা এখানে রাখতে পারি। ডেলিভারি। অ্যান্ড ডেলিভারির এখানে আমাকে এরকমভাবে লিখতে হবে ডেলিভারি আইডি, ডেলিভারি অ্যাড্রেস, হ্যাঁ, ডেলিভারি ডেট টাইম এগুলো হাবিজাবি। ঠিক আছে? অ্যান্ড অর্ডারের সাথে ডেলিভারিটাকে আমরা হচ্ছে সিঙ্গেল মানে নরমাল রিলেশনশিপ দ্বারা দেখাচ্ছি। ঠিক আছে? আচ্ছা। এরপরে আমরা যদি আরেকটু ডেপথ এ যাই, আমরা এখানে কার্ডিনালিটিটা আপনারা দিবেন। এখানে কার্ডিনালিটি কি হবে আমাকে কমেন্টে জানাবেন। ওকে? এরপর আসে হচ্ছে ডেলিভারি পারসন। এখন বলেন ডেলিভারি পারসন, ডেলিভারির সাথে কি ডেলিভারি পারসন এর কানেকশন আছে না? হ্যাঁ, তাহলে ডেলিভারি পারসন নামক একটা ক্লাস আপনি এখানে বানাতে পারবেন। অ্যান্ড যখনই আপনি এখানে ডেলিভারি পারসন ক্লাসটাকে ইন্ট্রোডিউস করবেন, চিন্তা করেন তো আপনি শুরুতে যেটা করছিলেন কাস্টমার ক্লাস বানাইছিলেন শুরুতে। এখন কি বানাইলেন? এখন ডেলিভারি পারসন ক্লাস বানাইলেন এন্ড ২ জনই পারসন। এখন আপনি চাইলে এখানে একটা পারসন ক্লাস বানায়ে এই ২ টাকে কানেক্ট করে দিতে পারেন যে, এই পারসনটা আসছে কই থেকে? এইখান থেকে, এই পারসনটাও আসছে এইখান থেকে। এইখানে একটু হিজিবিজি লাগতেছে, খাতায় স্ট্রাকচারড ওয়েতে চিন্তা ভাবনা করে লিখবেন। এইজন্যে আপনাকে আগে ডিফাইন করতে হবে যে আপনার স্টেক হোল্ডার্স কারা? আমি স্টেক হোল্ডার্স ৩ টাকে ধরে আগাইতে লাগছি এজন্য এই কাহিনী হইছে। স্টেক হোল্ডার্স কারা আগে যদি আমরা এখানে ডিফাইন করে নিতাম তাহলে হয়তোবা আমরা পারসন অ্যান্ড ডেলিভারি পারসনকে এক সাইডেই রাখতাম। ওকে? গুড। এরপরে যদি আমরা দেখি আমাদের আর কি আছে? হ্যাঁ, আমরা এই কয়টা জিনিস আপাতত রাখতে পারি। এটা আই থিংক হচ্ছে আ 10 মার্কস এর জন্য হচ্ছে একটা ভালো হচ্ছে যে UML ডায়াগ্রাম। হ্যাঁ? সো এই ধরনের কেস স্টাডিজ আপনাদের জন্যে আসতে পারে অ্যান্ড এগুলাকে আপনাকে ওভারকাম করতে হবে। এইখানে আপনি কিভাবে হচ্ছে এইখানে আপনারা পলিমরফিজম দেখাবেন? ইটস আপ টু ইউ। হ্যাঁ, কাস্টমার অ্যান্ড হচ্ছে ডেলিভারি পারসন আছে। সো পলিমরফিজম দেখানোর একটা ওয়ে আপনি পেয়ে যাবেন। এখানে কিভাবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হইতে পারে, এইটা আপনাকে ফিগার আউট করতে হবে। আমি জাস্ট বললাম যে পেমেন্টকে আপনি অ্যাবস্ট্রাক্ট করে দিতে পারেন।
করে দিবেন কেন বা কিভাবে এটা আপনি হচ্ছে একটু নিজে চিন্তা করেন। ওকে? সো আমাদের এনক্যাপসুলেশন যেগুলাতে অ্যাট্রিবিউট গুলাকে আপনি ম্যানেজ করে নিবেন, মেথড গুলাকে প্লাস করে দিবেন। সো আল্টিমেটলি কিন্তু এখানে আমরা ৪ টা পিলারই কিন্তু ইমপ্লিমেন্ট করে ফেলতেছি। সো এই হচ্ছে আমাদের UML ডায়াগ্রামের মোটামুটি বেসিক আলোচনা ছিল। অ্যান্ড এটা ভালোমতো আত্মস্থ করতে পারলে যেকোনো ধরনের কোয়েশ্চেন আই থিংক আপনারা পারবেন সলভ করতে। তো এই তো সবাই ভালোমতো এক্সাম দিবেন। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।